সাজেক ভ্যালি। সাজেক মেঘেদের রাজ্য। সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত। এখানকার মেঘ কখনো কখনো এতটা নিচে নামে মনে হয় আপনি যেন মেঘের ভেতর দিয়ে হাঁটছেন। সাজেকে আপনি আকাশের নিচে না, বরং মেঘের উপরে থাকেন। সকালবেলা মেঘ এসে বারান্দায় কুয়াশার মতো ঢুকে পড়ে। কখনো কখনো মনে হয় আপনি আকাশে ভাসছেন। কখনো কি ভেবেছেন মেঘের মাঝে হেঁটে যাওয়া কেমন অনুভূতি হতে পারে? যেখানে মেঘ আপনাকে ছুঁয়ে যায় আর আকাশ যেন আপনার ঠিক মাথার উপর। চলেন আজ ঘুরে আসি সেই জায়গা থেকে, সাজেক ভ্যালি থেকে। সাজেক মূলত মেঘ, পাহাড় আর সবুজ বনভূমির অপূর্ব মিলনস্থল। এখান থেকে আপনি দেখতে পাবেন ভোরের কুয়াশা, বেলা গড়িয়ে মেঘে ঢেকে যাওয়া রাস্তা আর সূর্যাস্তের রঙিন জাদু। সাজেক ভ্যালি থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত একই জায়গা থেকে দেখা যায়, যা খুবই বিরল। যদিও এটি রাঙ্গামাটি জেলার অংশ, কিন্তু যেতে হয় খাগড়াছড়ি হয়ে। এটি বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্যটন কেন্দ্রগুলোর একটি, যার উচ্চতা প্রায় 1800 ফুট। অনেক সময় সাজেককে বলা হয় বাংলাদেশের কাশ্মীর। সাজেকে প্রায় সারা বছরে মেঘে ঢাকা থাকে। বর্ষা ও শরৎকাল অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মেঘ ঢাকার সবচেয়ে উপযুক্ত সময়। শীতকালে নভেম্বর থেকে ফেব্রুয়ারি ঠান্ডা পড়ে, তখন পরিষ্কার আকাশে দারুণ সূর্যোদয় দেখা যায়। সাজেক মূলত পাহাড়ি সম্প্রদায়ের বসবাসের স্থান, যেমন লুসাই, পাংখোয়া, ত্রিপুরা প্রভৃতি। তারা অতিথিপরায়ণ ও শান্তিপ্রিয়। তারা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরে। স্থানীয় ভাষা ছাড়াও অনেকেই বাংলা বুঝতে পারে ও বলতেও পারে। ঢাকা থেকে খাগড়াছড়ি পৌঁছানোর পর উঠে পড়তে হবে চাঁদের গাড়িতে। এরপর যাত্রা দীঘিনালা হয়ে বাগাইঘাট সেনা ক্যাম্প পর্যন্ত। এরপর ফর্মালিটি মেনটেন্স করে সেখান থেকে সেনাবাহিনী কনভয়ের সঙ্গে মাছলাং পেরিয়ে পৌঁছে যাবে মেঘে ঢাকার স্বপ্নপুরী সাজেক ভ্যালিতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না।